হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এম বন্ধন অ্যাপ্লিকেশন। অর্থাৎ যদি তোমাদের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো সেই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের যে মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন আছে, তো সেই রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা অনলাইনে যাবতীয় ডিটেলস চেক করে থাকি, তো সেই অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের ডিলিট হয়ে যায় বা তোমাদের আইডি পাসওয়ার্ড যদি তোমরা ভুলে যাও, তাহলে কিভাবে নতুন করে সেটাকে ফিরে পাবে বা লগ ইন করবে, তো সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে এবং সেখানেই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধন ব্যাংকের মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন কিভাবে পুনরায় ফিরে পাবে বা নতুন করে তোমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিভাবে আবার চালু করবে। তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে এবং সেখানে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো সর্বপ্রথমে তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবে। যাওয়ার পরে তোমরা এই সার্চ অপশনে গিয়ে এম বন্ধন লিখে সার্চ করবে। তো এম বন্ধন লিখে সার্চ করলেই তোমাদের সামনে কিন্তু এম বন্ধনের অ্যাপ্লিকেশনটা চলে আসবে এবং এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে। আমার ফোনে যেহেতু ইনস্টল করাই আছে, শুধুমাত্র আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে যদি এরকম পারমিশন চায়, অবশ্যই তোমরা পারমিশনটাকে অ্যালাউ করে দিবে। তো এরপরে তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটা বা প্রথম যে হোম পেজটা ঠিক এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে তোমরা এখানে দেখবে একটি যদি নোটিফিকেশান আসে বা পপ আপ আসে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গেট স্টার্টেড বলে একটি অপশন, এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমরা সেই সিমটা চুজ করবে যেই সিমটা তোমাদের বন্ধন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বারটা একবার দেখাবে এবং এটা যদি কনফার্ম হয়ে থাকে বা এই মোবাইল নাম্বারটাই যদি হয়ে থাকে, তাহলে দেখবে নিচের দিকে একটা কিন্তু বক্সের অপশান পাবে। তো এই বক্সের অপশানটিতে তোমরা টিকমার্ক দিবে এবং কনফার্ম অপশানটিতে ক্লিক করবে। এরপরে এখানে কিন্তু তোমরা লগ ইন উইথ এমপিন একটা এন্টার করতে বলছে। তো অবশ্যই তোমরা এখানে একটা এমপিন দিয়ে দিবে, অর্থাৎ 6 সংখ্যার একটা কোড দিয়ে দিবে। এরপরে তোমরা ওকে অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা অবশ্যই তোমরা এখানে বসাবে এবং এখানে বলে দেওয়া আছে এই ওটিপিটা কিন্তু তোমরা 3 বারের মধ্যে এটা কমপ্লিট করতে পারবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করলেই এখানে কিন্তু একটা নতুন এমপিন সেট করতে বলছে। তো ওপরে অবশ্যই তোমরা একটা 6 ডিজিট পিন সেট করে নেবে এবং নিচের দিকেও সেই পিনটা আরেকবার কনফার্ম করে নেবে এবং সাইন আপ যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের যে পিনটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা যেই এমপিনটা সেট করলাম সেই এমপিনটা কিন্তু এখানে আরেকবার এন্টার করতে হবে। তো এমপিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাচ্ছে এখানে। এরপরে এখানে কিন্তু আরও একবার আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হয়েছে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে। তো এরপরে এই এমপিনটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো এবং আমরা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবো এবং তার পাশাপাশি আমরা চাইলে এখান থেকে আমাদের এটিএম কার্ড যে পিনটা আছে সেটা চেঞ্জ করতে পারবো এবং তার পাশাপাশি আমরা নতুন এটিএম কার্ডের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে আমাদের যে চেকবুকের জন্য অ্যাপ্লাই সেটা করতে পারবো। কোনো চেকবুক যদি আমরা স্টপ করতে চাই তো সেটাও করতে পারবো এবং তার পাশাপাশি আমাদের যে স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের কত ট্রানজ্যাকশান হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিভাবে এটিএম কার্ড নতুন করে অ্যাপ্লাই করতে পারবে সেটাও দেখাবো এবং তার পাশাপাশি এটিএম কার্ডের পিন জেনারেট কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।